থামা দেখে ফুসকা দিন। তোমরা একটু দাঁড়াও, স্যারকে আগে দিয়ে দিই। এইখানে স্যার কে? ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটু ভিখারি লাগছে। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানির মালিক, আর তোমরা ওকে ভিখারি বলছো। ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। তুমি এক কাজ করো, উনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি কিছু মনে করিনি। হ্যালো, টাকা লাগবে সেটাও আমি জানি, উনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। কত বড় লোক রে, একেই আমার বয়ফ্রেন্ড বানাবো। তুই দেখ, আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? মানে থামা দেখে ফুসকা দিন। তোমরা একটু দাঁড়াও, স্যারকে আগে দিয়ে দিই। এইখানে স্যার কে? ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তো একটু ভিখারি লাগছে। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানির মালিক, আর তোমরা ওকে ভিখারি বলছো। ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। কই হলো? আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, 5-6টা স্টল লাগবে। তুমি এক কাজ করো, উনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি কিছু মনে করিনি। হ্যালো, টাকা লাগবে সেটাও আমি জানি, উনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। কত বড় লোক রে, একেই আমার বয়ফ্রেন্ড বানাবো। তুই দেখ, আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? মানে